বড়াগুলো কতটা নরম, কতটা জুসি, খেতেও কিন্তু খুব টেস্টি হবে যদি আমার রেসিপি মতো বানান। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমি একটা মিষ্টি মুখের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর দিয়ে দেবো গোপন টিপস কিভাবে এই গুড় দিয়ে রস বড়া বানালে আরও টেস্টি হবে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিখানি দেখে নেওয়া যাক। দেখুন রস বড়াগুলো কতটা ফুলে উঠেছে। তবে ডাল নিয়ে নিয়েছি, বিউলির ডাল 100 গ্রাম মতো, সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজে গেছে পুরো। এবার এটাকে বাটতে হবে। আমি মিক্সারে বাটবো, আপনারা চাইলে শিলেও কিন্তু বাটতে পারেন। জল ছাড়া কিন্তু বাটতে হবে। বেটে নেব ডালটা। দেখুন বিউলির ডালটা খুব মিহিভাবে বাটা হয়ে গেছে। এরকম মিহিভাবেই বাটতে হবে, দেখিয়ে দিই। এবার আমি এর মধ্যে ঢেলে দেব পুরো বিউলির ডালটাকে, যেটাকে বাটলাম। এরকমভাবেই আটা ঠোরে কিন্তু বাটতে হবে। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, সামান্য হাফ চামচ, আর দিয়ে দেবো মৌরিটাকে হাতের সাহায্যে এভাবে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। দেখুন তবে যত আপনারা ফেটাবেন তত কিন্তু বড়া ভালো হবে। হাতে একটু সামান্য পরিমাণ জল নিয়ে দিতে পারে, দিয়ে ভালো করে এটাকে ফেটাতে থাকুন। আর একটু জল দেবো। যত ফেটাবেন তত কিন্তু বড়াগুলো ফুলবে, তত ভালো হবে। ফেটানো হয়ে গেছে। কি করে বুঝবেন যে বড়া ভাজার জন্য রেডি? কি করবেন, একটা পাত্রে জল দেবে, নিয়ে এভাবে ফেলে দেখবেন যে এটা ভেসে যায় কিনা বা ডুবে যাচ্ছে কিনা। যদি ডুবে যায় তাহলে ভাববেন যে বড়ার জন্য কিন্তু ভাজা রেডি হয়নি এই ব্যাটারটা, তাই ডুবে যাচ্ছে। এই যে দেখুন ভেসে উঠেছে, তার মানে কিন্তু বড়া ভাজার জন্য একদম রেডি। এবার আমি তুলে নেব। রসটা বানিয়ে নেব। দিয়ে দেবো 2 কাপ মতো জল।
খেজুরের পাটালি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, যদি আমার চিনি লাগে আমি চিনি দেব, কিন্তু চিনি আরও 1 কাপ মতো লাগবে, তাই আমি দিয়ে দেবো আরও 1 কাপ মতো চিনি। একটা এলাচ, আপনারা কিন্তু যদি চিনিতে করতে চান তাও চিনিতে করতে পারেন, কিন্তু গুঁড়ে করলে ভীষণ বেশি ভালো টেস্ট হয়। ভালো করে এটাকে জাল দিয়ে দিয়ে আমি কিন্তু তৈরি করে নেবো। রসটা দেখে নেবো হয়ে গেছে কিনা। এখনো কিন্তু পাটালি গলেনি, একটু সময় লাগবে, কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দিয়ে দেবো 2 কাপ মতো সাদা তেল। এটা একটু ডুবন্ত তেলে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু বা ইন্ডাকশনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এবার এই চামচের মাপে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু বড়াগুলো তৈরি করে নেব। আর হাতের সাহায্যেও দেখিয়ে দিই, এরকম ছোট ছোট যত বড়াগুলো করবেন তত কিন্তু ফুলবে আর খেতেও কিন্তু বেশি ভালো হবে। এবার আস্তে আস্তে বড়াগুলোকে আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে বড়াগুলো। একটু লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের বা ইন্ডাকশানের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আর এরম পকোড়া যদি বাড়িতে বানাতে চান, এরম বিউলির ডালের বড়া, তাহলে কিন্তু ডালের সাথে ভীষণই ভালো লাগে। আপনাদের টিপসটা দিয়ে রাখি যে সেই বড়ায় কিন্তু মৌরি দেবেন না, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিয়ে আপনারা কিন্তু এভাবেই বড়াগুলো ভেজে যদি ডালের সাথে খান খুব ভালো লাগবে। আর মুচমুচে করার জন্য একটু খাবার সোডা দিতে পারেন বা বেকিং সোডাও দিতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল হয়ে গেছে দেখুন। আর বেশি লাল লাল করার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি এই গুড়ে শিরায় ডুবিয়ে দেবো। এই গরম গরমই ডোবাতে হবে। কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো।
আর 2 ঘন্টা পরে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন, কারণ যত শিরায় ডুববে তত রস কিন্তু ভেতরে যাবে, তত খেতে খুব বেশি ভালো হবে। একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, এপিট ওপিট উল্টে দেবো। বাকি বড়াগুলো ভেজে নেব, যেভাবে ভাজলাম সেভাবে। খুব বেশি বড় বড় করবেন না, তাহলে কিন্তু রস ঢুকবে না, খেতে খারাপ হয়ে যাবে। এগুলো উল্টে দেবো। এরম ভেজেছি সেম প্রসেসেই কিন্তু ভাজতে হবে। আর খেয়াল রাখবেন যেন ভাজতে ভাজতে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্ট একদম খারাপ হয়ে যাবে। রস বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে, নরম হয়ে গেছে, স্পঞ্জি হয়ে গেছে রসের মধ্যে ডোবার ফলে। বাড়িতে বানান, আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে যোগ রাখবেন অবশ্যই। রস বড়া তৈরি। আমি তুলে রাখবো একটা পাত্রে, আলাদা পাত্রে, কারণ আমি যখন সেকেন্ড ব্যাচের বড়াগুলো এই গুড়ের শিরায় বা চিনির শিরায় চোবাবো, তখন এই বড়াগুলো, প্রথম ব্যাচের বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য। এটা কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। হাতে যদি সময় থাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়।